পুরুলিয়ার দিকে নজর রাখবো। কুর্মী জাতিকে তপশিলি উপজাতি তালিকাভুক্ত করার দাবি। সকাল থেকে অবরোধ কর্মসূচি কুর্মী সম্প্রদায়ের সদস্যদের। সকাল ৬টা থেকে পুরুলিয়ার কুস্তাউর স্টেশনে রেল অবরোধ শুরু হয়। দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের পুরুলিয়া আদ্রা শাখার কুস্তাউর স্টেশনে অবরোধ চালায় তারা। পাশাপাশি অবরোধ করা হয় পুরুলিয়া রঘুনাথপুর রাজ্য সড়কও। রেলের পাশাপাশি রাজ্য সড়কও অবরোধ করেন। সকাল থেকে অবরোধ কর্মসূচি কর্মী সম্প্রদায়ের সদস্যদের। তাদের একাধিক দাবি রয়েছে এবং ৪৮ ঘন্টা তারা কোনো আলোচনা করবেন না এবং টানা তারা এই অবরোধ বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন, এমনটাই তারা জানিয়েছেন। কুর্মী জাতিকে তপশিলি উপজাতি তালিকাভুক্ত করার দাবি এবং একাধিক দাবিতে সকাল থেকেই রেল সড়কের পাশাপাশি রাজ্য সড়ক অবরোধ করা হয়েছে কুর্মী জাতির তরফ থেকে এবং ৪৮ ঘন্টা তারা কোনো আলোচনা করবেন না। ইন্দ্রজিৎ রয়েছে আমাদের সঙ্গে, ইন্দ্রজিতের সাথে কথা বলবো। ইন্দ্রজিৎ, রেলের পাশাপাশি রাজ্য সড়ক অবরোধ। অবশ্যই একেবারে তাই। সকাল থেকে যেমন রেল অবরোধ চলছে, তেমনি পাশাপাশি পুরুলিয়া রঘুনাথপুর রাজ্য সড়ক অবরোধ চলছে এবং এই অবরোধের জেরে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। পাশাপাশি রেল অবরোধ সকাল থেকেই চলছে, তার ফলে বেশ কিছু ট্রেন যেমন বাতিল হয়েছে, বেশ কিছু দূরপাল্লার ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। যাত্রীদের একটি সমস্যা হচ্ছে এবং এই যারা আন্দোলনকারী তাদের যে দাবি, তাদের দাবি দাবি নিয়ে যতক্ষণ না আলোচনায় বসবে কেন্দ্র সরকার, ততক্ষণ না তারা এই দাবি আন্দোলন শুনবে না এবং অনির্দিষ্টকালের জন্য যে আন্দোলন ডাকা হয়েছে সেই আন্দোলন চলছে এবং যত বেলা বাড়ছে তখন সমর্থকরা রেল ট্র্যাকের মধ্যে আসছে এবং একেবারেই স্টেশন চত্বর পুরো ছেয়ে গেছে। একদিকে যেমন রাজ্য পুলিশ রয়েছে কিন্তু নিরুপায়, তার কারণ এত জনসংখ্যা রয়েছে কুর্মী সমাজের, তাতে এই অবস্থাতে কোনোভাবেই যে রেল অবরোধ উঠবে না তা পরিষ্কার। ৪৮ ঘন্টা কোনো আলোচনার মধ্যেই যাবেন না। ৪৮ ঘন্টার পর একেবারে অবরোধকারীরা কি জানিয়েছেন একবার শুনবো। আমাদের মেন দাবি হচ্ছে কুর্মী জাতিকে এসটি তালিকাভুক্ত করা, কুর্মালী ভাষাকে ভারতের সংবিধানে ৮ম তফসিলভুক্ত করা এবং সারনাধর্মিক কোড চালু করা। কিন্তু সরকার কিছু এখনো রেসপন্স দেয় নাই। আমরা কিন্তু সেই দাবিটা করছি এবং সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের সাথে কি রেসপন্স দেয়, এই জন্য আমরা বললাম যে ৪৮ ঘন্টা আমরা কারোর সঙ্গে বসবো না। পুরুলিয়ার পাশাপাশি খড়গপুরের ছবি দেখাবো। একই দাবিতে খড়গপুরের খেমাশুলিতেও রেল অবরোধ কর্মীদের। দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের খেমশুলিতে এবং অবরোধের জেরে টাটা খড়গপুর সেকশনের বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। ঠিক কি পরিস্থিতি আমরা জানবো। শঙ্কর রায় রয়েছে আমাদের সঙ্গে। শঙ্কর, তোমাকে জানিয়ে রাখি যে রেলের পাশাপাশি জাতীয় সড়কও অবরোধ করে সেখানে বিক্ষোভ চলছে। খেমাশুলি স্টেশনের কাছে দাঁড়িয়ে রয়েছে একটি লোকাল এবং একটি মালগাড়ি, সেই তাতে আজকে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য তারা দাবি জানিয়েছে। তাদের যে বিভিন্ন দাবি যতক্ষণ না তারা দাবি পূরণ হচ্ছে তারা এই আন্দোলন চালিয়ে যাবে। এর জেরে প্রায় বলা যায় যে একাধিক ট্রেন বাতিল করেছে সাউথ ইস্টার্ন রেলের দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর শাখা থেকে। এখনই সিনিয়র ডিসিএম পরপর তারা যে প্রেস বিজ্ঞপ্তি তাতে জানাচ্ছে কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে। গোটা ঘটনার নজর রেখেছে রেল এবং রাজ্য পুলিশের কর্তারা। সেখানে বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যে সেখানে পৌঁছেছে, তাদেরকে বোঝানোর চেষ্টা করছে, তাদের সঙ্গে কথা বলছে। যদিও তারা অনড় রয়েছে, যতক্ষণ না তাদের দাবি মানা হবে এই আন্দোলন চলবে বলে। বেশ, ধন্যবাদ শঙ্কর। কর্মী জাতিকে তপশিলি উপজাতি তালিকাভুক্ত করার দাবি। সকাল থেকে অবরোধ কর্মসূচি কর্মী সম্প্রদায়ের সদস্যদের। সকাল ৬টা থেকে পুরুলিয়ার কুস্তাউর স্টেশনে রেল অবরোধ শুরু হয়। পাশাপাশি তারা অবরোধ করে পুরুলিয়া রঘুনাথপুর রাজ্য সড়কেও। পাশাপাশি খড়গপুরের ছবিও আমরা দেখলাম। খড়গপুরে খেমাশুলিতেও রেল অবরোধ কর্মীদের। দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের খেমাশুলিতে অবরোধের জেরে টাটা খড়গপুর সেকশনের বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি জাতীয় সড়কও অবরোধ করা হয়েছে কর্মীদের তরফে।